চলো আজ তোমাদের একটা জিনিস দেখাই, মানে বাইরে মানে যা তা অবস্থা। চলো কি অবস্থা আমি তোমাদের দেখাই একবার। মানে তোমরা বিশ্বাস করবে না, এই সকালবেলা উঠে আমাকে এই সমস্ত দেখতে হয়। এই দেখো কি নোংরা হয়ে আছে, দেখেছো কি নোংরাটাই না হয়ে আছে, দেখেছো? মানে রোজ দিন সকাল নেই, বিকাল নেই, দুপুর নেই, সব সময় এই যে গাছের দেখো মুকুল ধরেছে, ঠিক আছে, এই যে আমের মুকুল ধরেছে, কিন্তু রোজ দিন বৃষ্টির মতো পড়তে থাকে। আর এই যে নিচে, আর নিচে এই অবস্থা, এই দেখো। মানে এই হচ্ছে অবস্থা, মানে মানে সব সময় এনি টাইম এগুলো পড়তে থাকে। মানে একটু আগে কিন্তু আমি ঝাড়ু দিয়েছি, হ্যাঁ সকালে উঠে একটু আগেই ঝাড়ু দিয়েছি, ঝাড়ু দেওয়ার পরেও দেখো কি অবস্থা হয়েছে। মানে এই আম গাছটা না কেটে দিতে হবে, কারণ আমটা একদমই ভালো নয়। মানে পাকলে পরে পোকায় ভর্তি, খাওয়াও যায় না সেরকম। তো ভাবছি গরমটা গেলে পরে সব কেটে দেওয়া হবে, সব কেটে ছেটে মেটে দেওয়া হবে। আর জানো তো মানে ফুলের কি ওই যে সেগুলো রয়েছে, মানে মুকুলগুলো রয়েছে, মুকুল থেকে না রস মানে কষ পড়ে এক ধরনের, মানে বৃষ্টির মতো পড়ে। এই দেখো এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ এই যে দাগগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু ওই এক ধরনের কষ, মানে ফুলেরই হয়তো কোনো কষ টস হবে, সেগুলো পড়ে। মানে এই যে এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, বৃষ্টির মতো পড়ছে, মানে যা তা অবস্থা। মানে মানে একটু পরপরই নোংরা হয়ে যায় এই জায়গাটা। আর দেখতে কি বিশ্রী লাগে বলো তো, কি বিশ্রীটাই না লাগে। আমি সকালবেলাটা ঝাড়ু দিয়েছি, সকালবেলা কটা হবে, এই 7টা কি 7:30টার দিকে ঝাড়ু দিয়েছি, কিন্তু এখন আবার দেখো, মানে এখন বাজে ওই কটা 10টা বাজে, 10টার দিকে আবার এই অবস্থা। মানে এত কি ঝাড়ু দেওয়া যায় বলো? তো ভাবছি গাছটা কেটে দেওয়া হবে। তো সব আমের মুকুলগুলো ঝরে ঝরে পড়ছে, আমি বুঝতে পারছি না যে কেন। আর ফুলগুলো তোমাদের না কাছ থেকে আমি দেখাই, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে। এই দেখো, বুঝছো? এই দেখো, এগুলোই পড়ে থাকে, সকাল থেকে শুরু হয়, সারাদিন আমাকে কতবার যে ঝাড়ু লাগাতে হয়। এই যে এই হচ্ছে সেই জিনিসগুলো। তো দেখেছো আমাকে যে কতবার ঝাড়ু লাগাতে হয়, আর এগুলো কেন জানি না ঝরে পড়ছে। তাহলে এগুলো যদি সব ঝরে পড়ে তাহলে গাছে আম কি ধরবে? সব তো দেখছি ঝরেই পড়ছে।